দখলের রাজা নাফিস শারাফত। চৌধুরী নাফিস শারাফত দেশের আর্থিক খাতের অন্যতম মাফিয়া, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের পরিচালক। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চৌধুরী নাফিস শারাফত রেইস গ্রুপেরও চেয়ারম্যান। তার বাড়ি গোপালগঞ্জে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালা বলে ডাকতেন, আর সে সুবাদে তিনি সাবেক সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করেন। একই সুবাদে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় উভয়ের কাছে থেকেই অনেক সুবিধা ভোগ করেছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নাফিস শারাফত তার ক্ষমতার দাপট, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ব্যাংক, মোবাইলের টাওয়ার, বিদ্যুৎ কোম্পানি, সংবাদ মাধ্যম, হোটেল ব্যবসা, সরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়ে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা, আর সেসব টাকা পাচার করেছেন কানাডা সহ বিভিন্ন দেশে। সরকার পতনের পর নাফিস শারাফত ও তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ দেশ ত্যাগ করেন। সূত্র জানায় তার বর্তমানে টরেন্টোয় অবস্থান করছেন। পাচার করা টাকায় নাফিস শারাফত বিপুল বিত্ত বৈভব গড়ে তুলেছেন কানাডায়। একটি টেলিভিশন সহ ছিনতাই করে নেন দৈনিক বাংলা পত্রিকা। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অনেক কোম্পানির শেয়ারের মূল্য হেরফের করে সাধারণ বিনিয়োগকারীদের কোটি কোটি টাকার ক্ষতি করেছেন রেস অ্যাসিস্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফত। সিআইডির প্রাথমিক তদন্তে জানা যায় নাফিস শারাফত তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ এবং রেসের ব্যবস্থাপনা পরিচালক হাসান তাহের ইমামের নেতৃত্বে একটি জোট সংগঠিত আর্থিক অপরাধের সঙ্গে জড়িত ছিল, যার মধ্যে রয়েছে অর্থ পাচার, মানি লন্ডারিং, জালিয়াতি এবং ওভার ইনভয়েসিং। জালিয়াতির মাধ্যমে সরকারকে না জানিয়ে অতি গোপনে শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির শেয়ার কিনে নেন নাফিস শারাফত, আর এই শেয়ার দিয়ে কোম্পানিটি দখলে নেন তিনি। তারপর থেকে বেপরোয়া দুর্নীতি করে কোম্পানির বাগানগুলো দখল করে নেন। গত 5 বছরে কোম্পানিটি লোকসান দিতে দিতে এখন দেউলিয়া প্রায়। 2018 সালের 2রা ডিসেম্বর রাজুক পূর্বাচল নিউ টাউনে প্রকল্পের অধীনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে 171.16 কাঠার একটি প্লট বরাদ্দ দেয়। অবৈধভাবে এই প্লটটির শ্রেণী পরিবর্তন করিয়ে নেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাফিস শারাফত। ব্যাংক খেকো নাফিস শারাফতের বিরুদ্ধে ফরমাস ব্যাংক দখল এবং প্রায় 1000 কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দুর্নীতি দমন কমিশন দুদক শারাফতের ব্যাংক অধিগ্রহণ ও পুঁজিবাজার থেকে অর্থ আত্মসাতের তদন্ত শুরু করেছে। একই সাথে তার পরিবারের সদস্য ও সহযোগীদের আর্থিক অসঙ্গতির বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট নাফিস এবং তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে।